ভাঙ্গে এরা মাজার ভাঙ্গার কথা কইছে কেটা? মাজার বানায় সাহাবী, ভাঙ্গে এরা যারা, কথা কয় না। মাজার ভাঙ্গে কে? মাজার বানাইছে কে? সাহাবীরা। নবীর মাজার কেটা বানাইছি? আমরা বানাইছিলাম। বরবি সাহেবের মাজার আমরা বানাই ইসলাম 1000 বছর আগে। কেউ হ্যাঁ 1350 বছর আগে ইমাম আজমের মাজারকে আমরা বানাইছিলাম, কথা কয় না। বুঝছেন? আমরা মাযহাবের ইমামকে, ইমাম উনার মাজার ফাক্কা, গুম্বুজওয়ালা, গিলাফওয়ালা। হানাফি মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি, সাইরো মাযহাবের ইমামের মাজার ফাক্কা, গুম্বুজওয়ালা, গিলাফওয়ালা। শিয়া সিত্তার ইমাম সহ বাইহাকি, মুয়াত্তা ইমাম মালিকের যত মুসান্নিফ ইমাম হাদিসের আছে সবার মাজার পাকা, গম্বুজওয়ালা। অবশ্যই আলেম হতে হবে, শরীয়তের পাবন্দ হতে হবে, সৈয়দ হতে হবে, বড় আল্লাহওয়ালা হতে হবে, সবাই তাকে আল্লাহর ওলি স্বীকৃতি দিতে হবে। তাইলে তার কি হবে? মাজার হবে। তার হবে আল্লাহর ওলি যারা আল্লাহওয়ালা, শরীয়তের পাবন্দ। কষ্ট হইতেছে আপনারা? কিন্তু মাজারকে ভেঙে ফেলা। এক লোক বলতেছে রসুল হাদিসে বলছে উঁচা কবর ভেঙে লাও। আমি জিগাইলাম উঁচা কবর ভেঙে লাও, তখন মাজার ভাঙবো যে কার কার মাজার আসিন নবী বাংসিন কও, তখন তো মাজার হইছে না, বাংবো কিতা, কথা কর না মিয়া। তাহলে কি নবী উঁচা কবর দিয়ে মাজার ভাঙতে গেছি? মাজার তো হইছই না, তো বাংবো কি? এই জন্য এই হাদিসের শানে উরুদ বুঝতে হবে। কেন নবী হাদিস বলেছিলেন? ইহুদিরা এবং খ্রিস্টানরা 65 জুড়ে কবরস্থান দখল করে নিত, জের জের কবর ফাঁকা করে নিত। ফাঁকা করে করে খ্রিস্টানরা তো অনেক উঁচা কবর বানাইতো, এগুলো দখল করে ফেলত। তখন সাধারণ মানুষের কবর দিবার আর তখন নবী কিছু দিকে বাঙ্গা হমন করে পাবলিকের মাজার হইতে পারে না। আর আল্লাহওয়ালাদের মাজার হবে, এটা রসুলের সুন্নাত। যান খানায় কাবায় জিয়ারত করতে, মদিনায় যান, উহুদের ময়দানে গিয়ে দেখবেন 70 জন সাহাবী শহীদ হয়েছেন, 69 জনের কবর এক জায়গায়। রসুলের চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কবর আলাদা। কথা বলুন ঠিক না বেঠে? আলাদা কি করে কাজ করতে করছি? 69 জন সাহাবী একসাথে, আর একজন সাহাবী রসুলের চাচার রওজা শরীফ, মাজার শরীফ আলাদা কেন? রসুল বুঝিয়ে দিয়েছেন সবার কবর সমান না, আমার চাচার তুলনা হয় না, আমার চাচার কবরের রহমান সারা পৃথিবীর সমান দিলে হবে না। এই জন্য সাইয়্যিদুশ শুহাদা আমিরুল মুমিনিন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম আমার নবীর জন্য জীবন দিয়েছিলেন, 400 টুকরা করেছিল তার দেহ মোবারককে। হিন্দা ওনার দেহটাকে 400 টুকরা করছে, কলজারা ছাবাইয়া খাইছে। সেই আমির হামজা রাদিয়াল্লাহুর কবর রাসূল পাক আলাদা দিয়েছেন, এবং নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করার জন্য আমির হামজা রাদিয়াল্লাহুর কবর শরীফে হাজির হতেন। তো মাজার জিয়ারত কার সুন্নাত? আর জোরে কোন না, কার সুন্নাত? আজকে বড় বড় মসজিদের খতিব হয়ে আপনি বলতেছেন মাজার যাওয়া বেদাত, আপনি বলতেছেন মিলাদুন নবী বেদাত। আপনি যাদের কিতাব পড়ে ইমাম হয়েছেন, সেই তিরমিজি শরীফ খুলুন। ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু আনহু উনার কিতাবের মধ্যে লেখছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী নামে অধ্যায় রচনা করেছেন ইমাম। আর ছাত্র কয় মিলাদুন নবী কিতাব। কথা কোন ঠিক না বেঠে? আজকে বড় মুহাদ্দিস হাদিস পড়েছেন, বলতেছেন ইসলামের 2 ঈদের পর আর কোনো ঈদ নাই। অথচ তিরমিজিতে কিতাবুত তাফসিরে সাইয়্যিদুল মুফাসসিরিন, নবীর উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন যে আমাকে কি ইহুদি জিজ্ঞেস করলো, এই মেয়ে তোমরা কোন জাতির মুসলমান? তোমাদের ধর্মকে আল্লাহ পূর্ণ করলো, তোমাদের উপর সকল নিয়ামত পূর্ণ করলো, সকল রহমত আল্লাহ পাক দান করলো। এই আয়াত যদি আমরা ইহুদিরা আল্লাহ নাজিল করতো, ঈদের দিন বানাইতাম। আয়াত নাজিলের দিনকে কি বানাইতাম? আরে কথা কর না, আয়াত নাজিল করলে ঈদের দিন করেন যা। আর আয়াত যার কারণে নাজিল হয়েছে নবীর আগমনে বেজার। তখন মুফাসসির কি উত্তর দিছে, সাহাবী কি উত্তর দিছে? হ্যাঁ বেটা খুবিস, 2টা ঈদের পরে আবার ঈদ মারাস, কুত্তি ঈদ হইতে কথা কইছে না। উনি বলেন আরে বোকা, তোর কথা যৌক্তিক। এই আয়াত যেদিন নাজিল হয়েছে ঈদের দিনই হওয়ার কথা, কিন্তু আমরা ঈদের দিন লাগে না, কারণ ওই দিন আমাদের 2টা ঈদের দিন অলরেডি ছিল। যেদিনে আয়াত নাজিল হয় সেই দিনটা আমাদের কি ছিল? একটা ঈদ না, 2টা ঈদের দিন ছিল। ইহুদি চোখ বড় করে খো, বাবা এটা কি কয়? আমিও তো জানতাম এরার মতো ঈদ মাত্র 2টা। কথা কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা না, আবার আপনি কোন একদিনে 2টা আনেন। কিতাব যদি ফরাইতেন না পারে জিব্বা কাটতে হয়ে যাবো।
কি লেখছে যে দুইটা ঈদ আবার কেমনে? উনি বলেন ইয়াউমুল জুমা ইয়াউমুল আরাফা, একদিনেই আরাফার দিনও ছিল, জুমার দিনও ছিল। ইমানদারের জন্য জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। চিল্লাই কি বলা যাবে? সুবহানাল্লাহ। তো সাহাবী কি আর আমার ভাই সাহেবরা কি কথা কোনাকে? এরা আমরা ভাই সাহেব না নি বেটা, এরা কি কাফির নি কোনো মুনাফিকও না, এরা তো মুসলমান আশাকে বেবস কথা কোনাকে। কিন্তু এদের আকীদা আয়সা পড়ছে কি ইহুদির আকীদা, কথা কোন ঠিক না বেটি? আকীদাতে মুনাফিকে ঢুকে গেছে, এতে এরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা মাসালা বলি যে আমার ভাই ক্ষতিগ্রস্ত হলে এটা আমাদের জন্য লাভ হবে। কথা বলুন। তো দুইটা কি? ইয়াউমে আরাফা, ইয়াউমুল জুমা। নবীজি বলেন ইয়াউমের জুমা খালি ঈদের দিন না, এই ঈদুল ফিতর যেটা নামাজ ফরজ তোরা যেটাতে কুরবানি দেস, দুইটা ঈদের দিনের চাইতো সেরা ঈদের দিন ইয়াউমুল জুমা। ইয়াউমুল জুমাতু আফজালুম মিন ইয়াউমিল ঈদাইন। মশকাতিতে আছে কিতাবুল জুমা সালাতের মধ্যে বাবুল জুমা। আমার নবী বলেন যে জুমার দিনটা শুধু ঈদের দিন না, দুই ঈদের চাইতো সেরা ঈদের দিন। বুঝছেন? আবার সাহাবীরা নবীজিকে প্রশ্ন করতেছে, নবী গো জুমার দিনের এত ফজিলত কেন? দুই ঈদের চাইতে সেরা ঈদের দিন কেন? নবী কয় খুলিকা ফিহা আদম, এই দিনে আদমের জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? আদমের অস্তিত্ব দিনে আসছে, আদম সৃষ্টি হয়েছে। আদম সৃষ্টির কারণে এই জুমার দিন দুই ঈদের চাইতে সেরা ঈদের দিন। এখন বলুন, আপনার আমার নবী আদমেরও নবী, সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, সমস্ত দুনিয়াবাসীর শান্তির মার্কাজ আল্লাহর নবীর আগমনে ঈদ কি ছোট হইব না বড় হইব? আরো জোরে কোন। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। ঠিক না বেঠি? আর ওনারা দলিল হইতেছে না কুজ্জা কথা কথা দলিল ভাইব কই? লাঠি লিয়ে দৌড়ে বেড়ে তেরালি ফিরত। এখন লাঠি লিয়ে দৌড়লে কি কিতাব পড়বার টাইম তাই নি? কথা কোনা কে খালি বেন্দা লিয়ে ঘুরে কই দিয়ে ফাম মির্কি বেমারলান কথা কোনা কে? খালি জোর শক্তির পেশি শক্তি দেখে। কেন আপনি পেশির শক্তি দেখাবেন? আমার নবী কি কাউরে পেশার শক্তি দেখেছিলেন? কোন ইহুদিরা নবী জোর করে গলা চেপে ধরছেন ইমান আনস না করে? নবীর কি শক্তি কম আছেন? যিনি আঙ্গুল মুবারক দেয় ইশারা দিলে চাঁদ দু টুকরো হয়ে জায়গা, তিনি যদি আপনার একবারই মারতো হয়ে থাকলো না। যেই নবী আঙ্গুল মুবারক দিয়া পারমাণবিক বোম মারলে চাঁদের লাগাল ভাইবেন নি? কথা কনা চাঁদে কইব আমার নম্বর লাগালো হইতে না। কিন্তু সেই চাঁদ আমার রসুলের ডান হাত মুবারকের আঙ্গুল দিয়ে ইশারা দিলে দু টুকরা হয়ে যায়, ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সেই নবী সহ্য করেছেন। আর আপনি মেয়ে মানুষের বাড়ির দাওয়াত খাইয়া হুজুরে তো ফেড হয়েছে, খালি কারে ভাইরা লিখতেন আর কারে দূরে লিখতেন। কথা কয় না? এগুলো ধ্বংসের আলামত, এগুলো ইসলামকে অস্তিত্বহীন করবে। এগুলোতে খারেজিদের টিচিং ঢুকছে, অনেক খারেজি সুন্নিদের মধ্যে ঢুকে গেছে। এই ঢুকে সুন্নিদের ভিতরে খারেজিয়াত ঢুকিয়ে দিয়েছে। যেমন দারুল উলুম দেওবন্দ, এটা সুন্নি আকীদার উপর প্রতিষ্ঠিত, এর ভিতরে ঢুকছে এই খারেজিরা, ঢুকা তাদেরকে উচ্ছৃঙ্খল করে দিতেছে। এতে কি ইসলামের লাভ হইতেছে না ক্ষতি হইতেছে? আরো জোরে কোন লাভ হইতেছে না ক্ষতি হইতেছে? যাও মাইছে দুই একটা বুট দিল হইলে এখন তো বুড়ো দিত বাবা রে বাবা মৌলবি যে পাগল, সংসদ ভবন মনে কামড়াই মানুষ খাই লিব। কথা কন ঠিক না বেঠি? তাহলে আগামী নির্বাচনে কিন্তু সাবধান, ভোট দেবেন বুঝে শুনে। আমি কিন্তু আসবো এবার, নিজে তো ইলেকশন করব না, কিন্তু সুন্নি একজন প্রার্থী আমি বলছি হবিগঞ্জের আহলে সুন্নাত, আপনারা দেন, আমরা কিছু ভোট দেই। কথা কন ঠিক না বেঠি? কারণ একটা কথা মনে রাখবেন, একটা দরবারে লক্ষ লক্ষ মানুষ হয়, কোনো খবরে পাইছেন? কোনো পেপারে আসবে না, কারণ তোর দরবারে তুললে 1-5 লাখ বই থাকে, এটা তো ব্যাপার না। কিন্তু একজন এমপি কালকে হবিগঞ্জ থেকে ইলেকশন করে 50,000 ভোট হবে, সেটা সারা বিশ্ব জানবে। কথা বলুন ঠিক না বেঠি? সারা বিশ্ব জানবে আহলে সুন্নাত ওয়াল জামাত এমপি বানানোর ক্ষমতা রাখে, সংসদে আসার ক্ষমতা রাখে। জামাত ইসলাম যদি 90 বছর লাগে, সুন্নিরা 90 দিনে এমপি বানাতে পারে। এটা প্রমাণ করতে হবে, এখন প্রমাণ করার সময় চলে আসছে। তাইলে দেখবেন আমার ভাই সাহেবরা যে লিঙ্গুর ভিডিও তুলছে, এটা অটোমেটিক ট্রেন্ডের তুলেছে। কথা বুঝেন নাই? কারণ এরা তো এখন দেখতেছে দেশটাই যেমন আমরা হুক্কা হওয়া। কথা কন
একবারে পুরা হুক্কা হুয়ার মতো মনে যে দেশটা আমরা রই। এমদিকে মাজার ভেঙে লাগা, এই এমদিকে লাশ তুললে ফুইরালা, এমদিকে মৌলবীরা দৌড়িলা, এমদিকে মিলাদুন্নবী দিল মারে। আচ্ছা কি কারবার দেখেন, এক বেটা হাটাজারি মাদ্রাসার সামনে গিয়া এইভাবে আঙ্গুলটা সোজা করছে, সোজা করে একটা ছবি তুলছে, হুর হুর করিয়া হাজার হাজার ছাত্র বাইরে মারামারি শুরু করেছে। এটা কিতা কথা কয়টা এত কামরানি যদি মানুষের শরীর থাকে, এই মানুষের নেতাগিরি পাইব। কিন্তু এই আঙ্গুলের ইশারা বুঝছেন, যার কিছু বদ অভ্যাস আছে এরা চিনি এটা গীতা কথা কন। তাই যে এই মাটির বাড়ি দিলি বলে গুনাগার সেতে কথা কয় না। আপনার প্রতিবেশী যদি লাউ চুরি করে ফাইতেন না রে খুঁজা, চোখ বুঝা গালি চুরি করে দেখেন, ফট করে ধরা হয়ে যাবো, অত বহুস করে কথা কয় না কে যাও কই না, এর লাগে খুব বেশি। আঙ্গুল ছবি তুলছে, এর আর আগুন লেগেছে, যাইবেন খুব। তো এরাও জানে এরা কত নম্বরের মানুষ কথা কয় না কে। কিন্তু আমরার দোষ তোরা এটা কই দিলি রে, আঙ্গুল ঘিরে দেশ সুন্নিরা বেশি কিছু লাগে না, এরা সেটাইতে এ দূর দিছে, এটা ফায়ার হয়ে গেছে। আর আমরা সুন্নিরা যদি দেখাতো তো সেতো না কথা কন ঠিক না বেঠে। আর এক দূর হালি দেখাইছে, বুঝালিছে এরা সর্বনাশ। এই সুন্নির হতে তো আমরা লুঙ্গির তলের খবরও জানে। আমি স্পষ্ট বলি, আছে আপনাদের সেই সৎসাহস? এবার একটা ভোট চা খাইও দিতাম না, বিড়ি খাইও দিতাম না, আমার মদিনাওয়ালার পক্ষে সংসদে ইয়া রাসূলুল্লাহ যে বলবে তারে দিয়ালাম। পারবেন? পারবে? কতটা বলেন পারবে? রেডি হন, রেডি হন। আপনাদের দ্বারা এটা সম্ভব। হবিগঞ্জ যে সুন্নি আছে এরা যদি কালকে থেকে বলে এইবার মাদুর বগল থুইছি বেটা ইয়া রাসূলুল্লাহর পক্ষে ভোট দিলাম, দেখবেন সংসদে আওয়াজ হয়ে যাবে। কারণ আমরা থাকলে আমরা সামনে বলতে পারবে না মিলাদুন্নবী নাই, বাপ দাহায় সারুন সংসদ কিলাইতাম না, কিতাব দেখলই লুঙ্গি সুঙ্গি বিজয়ের দূরব ইনশাআল্লাহ। কথা কয় না? সংসদ তোর ফলাইতে তো না, কিলেগলি হতো না, সারা দেশ তো দেখবো কথা কয় না। তখন যখন দৌড়ু তুমি মিলাদ নাই কও, তুমি করতে ফিরেছ, উস্তাদের নাম কি? ইমাম তিরমিজি। তো তোমার উস্তাদি কিতা লেখছে? তোমার ফিরে কি লেখছে? সমস্ত দেওবন্দি ওলামারা মুরব্বী যারা সব মিলাদুন্নবীর পক্ষে। পড়েন ওলামায়ে দেওবন্দের আকায়েদের কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদ, ওইটার মধ্যে খলিল আহমদ সাহারানপুরী সাহেব সমস্ত দেওবন্দির পক্ষে লেখছেন আমরা মাজার জিয়ারতকে সমর্থন করি, এমনকি আমরা মিলাদুন্নবীকে সমর্থন করি। বাহরুল উলুম যিনি ছিলেন দেওবন্দের মোস্তাকের সবচেয়ে বড় আলেম, যিনি আল্লামা আশরাফ আলী থানভী সাহেব, উনি আলাদা কিতাব লিখছেন মিলাদুন্নবীর, ঈদে মিলাদুন্নবীর উপর। মারহাবা কর। তোমরা আবার এই 2 নম্বর হইলে কবে থেকে? ওই যে খারিজিরা সোয়া পাইছে কারা, এরা কইতারেন এর ভিতরে খারিজি ঢুকে গেছে। এদের যে বুজুর্গরা অত্যন্ত ধৈর্যশীল ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মিলাদুন্নবী করলে লাভ আছে না নাই? ওই আবুল আহাবের মতো বেড়াই যদি আরাম পায়, তুমি আমি নবীর গোলামের আরামের কোনো সীমা থাকবো? সুতরাং বুঝবেন মিলাদুন্নবীতে নবী সবচেয়ে বেশি খুশি হন। মিলাদুন্নবীতে নবী কি সবচেয়ে বেশি? এই দিন মানুষকে দান করবেন, মানুষকে খাওয়াবেন, নিজে পারলে রোজা রাখবেন, মানুষকে রোজা রাখাবেন। নফল রোজার চাইতো বেশি সওয়াব হলো কোনো অভুক্তকে খানা খাওয়ায় দেওয়া। কথা বুঝেন না কি বলছি? কোনো অভুখা, যে মানুষটার জীবনে গোস্ত দেখে নাই বা বছরব্যাপী গোস্ত খায় নাই, এমন একটা মানুষ যারা গোস্ত দিলে খুব তৃপ্তির সাথে খাবে, বিরিয়ানি দিলে খুব আরামের সাথে খাবে, ওই মানুষটাকে আপনি খাওয়াই দেন। এটা নফল রোজা রাখছেন আপনি, তার চাইতে বেশি সওয়াব। সুতরাং ইসলামে আরো ঈদ আছে না নাই? জুমার দিন কি? আরাফার দিন। জুমার দিন কি খালি ঈদের দিন না? 2 ঈদের চাইতে সেরা ঈদের দিন। আদমের ভয়দার কারণে যদি জুমার দিন সেরা ঈদের দিন হয়, নবীর ঈদের দিন কি কম লাগবো?
কথা কন। আল্লাহ কয় আদমের জন্মের ঈদ হলো একদিন, আর আমার হাবিবের জন্মে ঈদ হলো 24 ঘন্টা। দুনিয়াতে বরজখে, কবরে, হাসরে, সব জায়গায় উম্মতের ঈদের দিন। চিল্লায়ে কন সুবহানাল্লাহ। কদিন আগে মাওলানা মামুনুল হক সব মুক্তি পাইলেন, একজন আরেকজনের ওনার সমর্থক করে বলছে ঈদ মুবারক। কই এখানে তো বেদাত হতে হবে না, কথা কয় না। ওনাদের লিডার মুক্তি পাইলেন, ওনারা একজন জড়ায় বলেন ঈদ মুবারক। তো এইখানে ঈদ মুবারক জায়েজ আছে, আমরা গুলি হইলে বেজার। ঘটনা কি? আমরা কি আপনারা সৎ ভাই নাকি? আমরা কি আরেক নবীর উম্মত নি কোন? কথা কনা কে? নাকি আমরা একই নবীর উম্মত? তো আপনাদের বেলায় এত শেয়ান, আমরার বেলায় এত বৈষম্য কেন? তার মানে সুন্নিরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, সরকারেরও বৈষম্যের শিকার, আপন ভাইয়ের বৈষম্যের শিকার। কথা বলুন ঠিক না বেঠে? এই আপন ভাই মুসলমানরা আমরা বৈষম্য করে, ইচ্ছা করে আমরা দলিলগুলো এরা কয় না সমাজে, আমরা কইলে আবার লাঠি ধরে। এই বৈষম্য থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? আমি স্পষ্ট বলি, আপনারা কি বলেন, আমার সাথে একমত কিনা? একটা উপযুক্ত আলেম যদি আপনাদের হবিগঞ্জের সুন্নিরা কয় যে আমরা ভোট দেব, সুন্নিয়তের বিজয় নিশান একদিনে উঠাতে পারবেন, একদিনে। এখন আপনি মিয়া ভোট দিতেন না, খালি আমার পিছু ঠেল ভাই, গরুর দিতেন না খাওন, খালি কমেন থেতে হাট 20-50 হাজার টেহা আনছি, দৌড় দে বেড়া কর টেহা তো আমার গুজু কিনছত, তো আমার ভেট চলবো কি দিয়া? কথা কন ঠিক না বেঠে? কাজেই ভোট একটা দামি সম্পদ, ভোটই হলো আপনার চূড়ান্ত রায়। কার মাহফিলে আপনি গেলেন তার রায় না, কারণ একটা মাহফিলে কত জাতের মানুষ যায় কি যায় না? ওই যে আপনি দেখছেন আপনার ওই কি বলে এই বাইজিদের যে উরুস, হজরত শাহ বাইজিদের উরুসে আমি দেখছি বেশিরভাগ মানুষই আপনার ওই সিংহগ্রামার তেগুরা। কথা বলে আবার দেখলাম বেড টেন লইয়া গেছে, বউ লইয়া গেছে, উজু উরুস করতে হয়েছি, বান্নি হুরিতাম হয়েছি, আমি দোয়া হরতাম হয়েছি। দেখা গেছে উরুসও সবই যাইতেছে। কথা কন ঠিক না বে ঠিক? যে উরুস মানে নেই আরো বেশি যা। কাজে সভা সমিতির দরবারে মানুষ হলে এটা গ্রান্টেড হবে না, এটা কাউন্টেবল হবে না। সংসদে কার অবস্থান কি সেটা হচ্ছে গ্রান্টেড। কথা কন ঠিক না বে ঠিক? বলুন আপনাদের হবিগঞ্জ জামাতের কয়টা ভোটার আছে? দাঁড়িপাল্লার কয়টা ভোটার আছে? কয়টা মাহফিল হয়? আজকে তারা দেশের মাতদুরি করতেছে, পুলিশ তারারে বাপ ডাহে, আর্মি তারারে শাসা ডাহে, আর আমরা এটা দেখা কখন? কারণ এরা জানে আমরা মুরিদরা আমরা বুট দিত না, আমরা মুরিদরা আমরা বুট দিত না, আমরা বিশ্বাস করে না। অথচ আমরা মুরিদরা আমরা ওয়াদা করছে, আমরা মাল, আমরা জান, আমরা সুন্নিরা সব আপনারা লইয়া। কথা কন ঠিক না বেঠে? আর আইলে বুট দিত না। এখন বাস্তবতা দেখাতে হবে, নাইলে আজকে নুরা পাগলারে ধরছে, কালকে আপনার হিসাবরে ধরবো, আমি ওয়াইসিরও ধরবো, এই গরগার হিসাবরেও ধরবো। কথা কন না? এটা সুর, কারণ সুর যখন গড়ে ঢুকে তখন কোন দরজাটা ভাঙ্গে? শক্ত দরজাটা। কোনটা? যে দরজাটার মালিক কোনো গুরুত্ব গুনে ধরা লক্কর লক্কর দরজাটা ফেলা দেয় খুলবো আগে। এটা খোলার পরে ঘরের দরজা খুলবো, এইটা খোলার পরে কোনটা খুলবো? আলমারির দরজাটা খুলবো। আলমারির দরজা খোলার পরে কোনটা তার দিব? আপনার কলজাটা তার দিব, স্বর্ণ অলঙ্কার টাকা পয়সাটা হাত দেবে। আপনি এই কথা মনে করেন না এই ভাঙ্গা দরজায় চোর খেয়াল করবে না। ভাঙ্গা দরজায় ধরার মানে হইলো আসল দরজা তাইতেছে। কথা কনা কে? কাজে যারা মাজারপন্থী এদের সতর্ক হওয়ার সময় চলে আসছে। মাজার গুলা সেরেকের আস্তানা না, মাজার গুলা হচ্ছে আল্লাহর রহমতের মারকাজ। আল্লাহর রহমতের কি মারকাজ? বসুন, আলোচনা শুনুন, কোরআন শরীফ ভালো করে পড়ুন। যারা আল্লাহর পথে জীবন দেয় শহীদ হয়, আর যারা আল্লাহর পথে কাজ করতে করতে মারা যায়, খোদা বলেন তারা গুনাহ নিয়ে কবরে যায় না। লা মাগফিরাতুন মিনাল্লাহ, তারা গুনাহ নিয়ে কবরে যায় না, আমি তাদের গুনাহ নিজ দায়িত্বে মাফ করে দিই। যারা কি করে? দিনের কাজ করে। কিসের কাজ করে? আরো যারা বলেন কিসের কাজ করে? দিনের কাজ করে। তারা কি করতে হয়? মিরান শাহ তাতারির কি এলেম ছিল না? যোগ্যতা ছিল না? বানুষার মতো মূর্খ বেটারা যদি অলি বানাইতে পারে, বেটা ফু দিলে কত পরিমাণ স্বর্ণ, মাটি স্বর্ণ হইল। কেউ দেশ দিকে না লেলে একলই। আউলিয়াদের ক্ষমতা আছে না নাই? আজকে এই আউলিয়াদের বিরুদ্ধে কথা বলা হয়। আজকে যত চাকচিক্যপূর্ণ মৌলবী আছে সব খালি আউলিয়ার বিরুদ্ধে কথা কয়। ঠিক না বেঠে? দেখুন একটু আউলিয়াদের ক্ষমতা। আমার চাচা ইতিহাসের প্রফেসর, উনি ওই দিন একটা ঘটনা বলছিল যেটা আমিও জানি না। রাজশাহীর একজন আল্লাহর ওলি আছেন, ওনার মাজার নাম হলো শাহ সুলতান বলখি। উনি কার পীর ছিলেন জানেন?
দিল্লির মসনদের সবচেয়ে বড় সারা ভারতের বাদশাহ হুমায়ুনের পীর ছিলেন। ছোট পীর না বড় পীর, কিন্তু বাদশার বাজু তো আসেনি। আমরা তো বালা একটা মুড়িদ দেখলে ফিরে বাড়ি বেঁধেলা, কথা কয় না দেখি মোড়া ছোড়া মুড়িদ ফেলে ফিরে আমরা বাড়ি বেঁধেলে যে বা পাইছি রে বাবা সুইবার একটা বান, এরকম ফির নাই। আমিও তৈতাম ভারী, কিন্তু কোথায় দিল্লির মসনদে হুমায়ুন পরাজিত হলেন। শেরশাহ তারা দৌড়াইল দেশ থেকে, ক্ষমতা শেষ। ইরান থেকে চিঠি লিখছে, হুজুর আমি তো শেষ, আমার মসনদ আপনি ফিরে পাওয়ার জন্য দোয়া করুন। আল্লাহর ওলি বললেন দোয়া করতে পারি, শর্ত আছে, আমারে সিন্নি দিতে হবে। হুজুরে শর্ত দিছে, বাবা সিন্নি কত দিবে ক কিটা আপনি তো জীবনে দুইটা চাইলেন না, ছায়া বসেন ক হ সিন্নি লাগবো, কত দিতাম কোন 2000 বিঘা সম্পত্তি আমারে ফদ্দার ফাট দিবে। কত? 2000। ওনার উদ্দেশ্যে ওনার ভক্তদের মধ্যে বাইচা দিবে, কারণ ওই সময় যারা মুসলমান হইতো তাদেরকে তো নির্যাতন করা হইতো। ওখানে তো নৌ মুসলিম হলে তাদেরকে বাড়ি করে দেওয়া লাগে না, তো ওনার কাছে প্রচুর অমুসলিম মুসলমান হইতো। এই জন্য উনি বললেন আমাকে তুমি 2000 বিঘা সম্পত্তি দিবা, তার মানে এর মাধ্যমে অনেক মুসলমানের নৌ মুসলিমের ব্যবস্থা করে ফেলবে। কয় যে ইনশাআল্লাহ হুজুর মঞ্জুর। ইনশাআল্লাহ কি মঞ্জুর। হুজুর দোয়া করলেন, হারানো রাজত্ব হুমায়ুন ফিরে পেলেন। ফিরে পাওয়ার পর হুজুর চিঠি পাঠালেন, আমার 2000 বিঘা কই। বাদশাহ খুব তাড়াতাড়ি সম্পত্তি লিখে হুজুরের নামে পাঠালেন, একটা শূন্য কম। একটা শূন্য, তাহলে কত বিঘা হইল? কত কেন কত? হুজুর দলিল লিখা বললেন না, এটা রিসিভ করব না, এটা ভুল। আমার সাথে বাদশার চুক্তি ছিল 2000, আমার 200 দিতে হবে। ঠিক আছে বাদ দে। হুজুরে কইল যে বার্তা বাহক কইল হুজুর এটা মনে বলিছে, আমি সরাসরি সম্রাটের সাথে কথা বলি, তার ফায়সালা করে। যখন গেল যে হুজুর একটা ভুল তো হয়ে গেছে, কয় কি আল্লাহর ওলি তো বলছিল 2000, এখানে তো হুজুর একটা শূন্য কমে 200 হয়েছে। 200 কি কম নি? 200 বিঘা কি কম নি বেটা? ফকির বেটা পাইছে কি? কথা কয় অনেক বিঘা দিয়ে করবো কি? 200 বিঘা আরো সার, 200 বিঘা কম নি, যা বেটা। বুঝে ফেললে ভরতো না, ফেললে না করতো। লোকটা আবার আইসা হুজুর বদুয়া দিয়েন না, আমার একটু চেষ্টা করার সুযোগ দেন। বার্তা বাহক কি বলতেছে, হুজুর বদুয়া দিয়েন না, আমি যেহেতু এই কথা বলছেন বা যাই হয়েছে 200 বিঘা আমি 2000 করার চেষ্টা করবো। আর চেষ্টা করে করবে কি? এই কিছুক্ষণ আগে লাইব্রেরিতে বই পড়ার থেকে বের হতে, যে লাইব্রেরিতে 1100 বার ডেলি উঠছে পড়ছে না, আজকে হইরা মইরা কার তোর হুমায়ুন শেষ। সুবহানাল্লাহ কইতেন না? তোর হুমায়ুন কি শেষ। ফেয়াদা তো কবরই না, কানিটি কি কর? কোথায় রাজশাহী, কোথায় দিল্লি? ঘরে বসেই তিনি মৃত্যুর খবরটা সাথে সাথে দিয়ে দিয়েছেন যে এই মাত্র লাইব্রেরি থেকে বের হতে পা ফসকে পড়ে তোর বাদশাহ হুমায়ুনের লাইফ শেষ, বাদশাহী খতম, আর আমারে শূন্য দেওয়া লাগবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিরা যদি না থাকে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে? আসলে এই দেশ মসনদ শাসন করে কি আল্লাহর? আরো জোরে কোন আল্লাহ। আজকে এই রাজনৈতিক নেতারা এই অপদস্থির কারণ কি? এরা সব সময় মাজারে যায়, শাহজালাল সাহেবের মাজারে গিয়া কও আল্লাহর ওলি তোমার উসিলা দিয়ে দোয়া করি তোমার ইজ্জত বাড়ামু। দরবারে দরবারে দৌড়ে ক্ষমতায় যাওয়ার ভরে আউলিয়ারে চিনি না। কথা কয় মাজারে বোমা মারলে বিচার হয় না, কথা কয় না। মাজারে তীর খুন হইলে তার বিচার হয় না, সুন্নিদেরকে জবাই করলে তার মামলা হয় না, সুন্নি ইমামকে মব করে হত্যা করলে তার মামলা নিতে চায় না। সুতরাং এইবার কিন্তু আগের মতো পরিবেশ নাই, সুন্নিরা রেডি হয়ে যাবে এইবার ইনশাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কইয়া সুন্নিরা আমার কাছে একটা বুট মারে দেন, কথা কয় না। যেমন ইসলামী ফ্রন্ট আছে, এটা আগাগোড়া সুন্নিদের পক্ষে, এদের রাজনীতির উদ্দেশ্যই হলো সুন্নি জামাতকে এগিয়ে নিয়ে যাওয়া। এরা ওই টাকার জন্য রাজনীতি করে না বা ক্ষমতার জন্য রাজনীতি
করেন। এই সংগঠনটা হয়েছেই পীর মাশায়েখদের সেনাবাহিনী হিসাবে। পীর আউলিয়াদের উপর অ্যাটাক করলে ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট ময়দানে ঝাঁপিয়ে পড়ে। তো কাজে আমাদের এখন এটা দেখাই দিতে হবে যে এই দেশ কি শাহজালালের নাকি এই দেশ জামাত ইসলামের? কথা বলুন। মুখটা খুলিব, এখন ভোট দিতে শিল মারতে, শিল দিয়ে প্রমাণ করতে হবে যে এই দেশ শাহজালালের দেশ। কথা বলুন, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মহুমা মুহতাজ তু হাজত রা المدد يا غوث اعظم سيدا صلاة يا رسول الله عليكم سلام يا আমার কথাটা কানে থাকবো তো আপনারা? এবার দেখাই দিতে এটা দাড়িপাল্লার দেশ না শাহজালালের মোমবাতির দেশ? কথা কোন ঠিক না বেছে? এটা এবার দেখাই দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা হবিগঞ্জবাসী যদি একবার শপথ করেন, কালকেই সংসদে সুন্নিয়তের আলো জ্বলবে। কারণ সুন্নিদের সবচেয়ে বড় সমস্যা হলো এরা তো ঘাউ ঘাউ করতে পারে না, পজিশনে গিয়ে কথা বলে না, সবসময় পিছনে থাকে। বাবা পিছনে থাকলে তো আর চলবে না। কারণ যেখানে দুশ্মন চলে গেছে, মাজার ভাঙার জন্য এখন সংসদকে ব্যবহার করা হয়, প্রশাসনকে ব্যবহার করা হয়, সেখানে আপনি কিন্তু ঘরে বসে থাকলে লাভ। এই পুলিশ কিন্তু কোনো পীরের দাসত্ব করে না, ভোটের দাসত্ব করে। কথা বলুন, ঠিক না ঠিক? আজকে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমাকেও যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনাদের এই 3 থানার ওসি আমার স্যার ডাকতে বাধ্য। কথা বলেন, ঠিক না ঠিক? কারণ তারা ভোটের গোলাম, জনগণের সেবক, তাদেরকে জনগণ যাকে রায় দেবে তাকে মানতে হবে। তাহলে আজকে পুলিশ যদি আপনার পক্ষে না থাকে, আপনার খানকে আপনি সেভ করবেন কিভাবে বলেন? সেভ করতে হলে তো প্রশাসন লাগবে, লাগবে কি লাগবে না? আর্মি বলেন, আর্মি এসে প্রোটোকল কাকে দেবে? আপনাদের এলাকার বেটা ফেল করছে, এটা দিব না, আমি ব্রাহ্মণবাড়ির থেকে পাশ করলে আমাকে দিবে, কারণ জনগণের রায় আমার পক্ষে। সুতরাং এখন জনগণ রায় দেওয়ার সময় আসছে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। রাজি আছেন না আপনারা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, নবী ওলি যেখানে, আল্লাহর ওলির মাজারে সবাই যাব জিয়ারতে, আল্লাহর ওলির মাজারেতে, আল্লাহর ওলির মাজারেতে সব জিয়ারতে যাবেন। যত বেশি পারেন জিয়ারতে যাবেন। ফতুয়া লাগবে, দলিল লাগবে, কোরআন থেকে লাগবে, হাদিস থেকে লাগবে, প্র্যাকটিক্যাল লাগবে, সব দিন। আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অনেক রাত হয়েছে বাবা, এই মুখের চুলকানি মুজদু মুজদুই বাজে গেছে একটা। আমি কি সেই সকাল থেকে ঝামেলা, জুমার নামাজ পড়াইছি, এরপর আবার ওই বুঝেনি তো মানুষ এত হয়, 10টা বাজে আমি আমার চেম্বার থেকে উঠতেই এখন দৌড়ে উঠছি গাড়িতে। আবার গাড়িতে ওঠার পর এক দলের ফোন, এরা তো বই উড়িছে কোন সময় আমি উঠুম আর ফোন দেওয়া শুরু করবো। এই ফোন ধরতে ধরতে আসছি সোনেশ্বর। এরপরে যে কতজনের কত আবদার, ইনশাল্লাহ আমি আসা যাওয়াতে থাকবো, আপনাদের আবদারও পূরণ হবে। আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের বাড়ি ঘরে আমার বাড়ি ঘর, কথা কয় না? আমি এমপি না, লাস্ট হতে হইলো আপনাদের বাড়ি তাউনি লাগবো, কথা কন না কে? লাস্ট হতে হইলো আমি দেখা থাকতাম না, আপনারা করে তাউন লাগবো। এদেশের বাদশাহ হইলো কিছু করার নাই, আপনারাই আমার আপনজন। যারা সুন্নি তারাই আমাদের মায়ার মানুষ, কথা কন ঠিক না? ঠিক। আপনার সাথে আমরা যেমন দুনিয়া আখিরাতের সম্পর্ক, মনে রাখবেন এই দুনিয়াতে সবার সাথে সম্পর্ক আপনার শেষ হবে, আপনার মুর্শিদের সাথে সম্পর্ক শেষ হবে। আপনার সন্তান হয়তো নাস্তিক হয়ে যেতে পারে, আপনার সন্তান হয়তো পথভ্রষ্ট হয়ে যেতে পারে, আপনার সন্তানের মাধ্যমে, বংশের মাধ্যমে আপনার সওয়াব বন্ধ হয়ে যেতে পারে। আপনি যে মুর্শিদের হাত ধরছেন তার মাধ্যমে শত শত বছর সওয়াব আপনার কবরে জারি থাকবে। এই যে দরবারগুলোতে কাজ হয়, মাদ্রাসা, জিকির, তাসবিহ, তালিম, সব কটার সওয়াব প্রত্যেকটা মুরিদ কবরে পাবে। যেদিন আপনার সন্তান আপনাকে স্মরণ করবে না, কিন্তু এই মাদ্রাসা আপনাকে স্মরণ করবে। আল্লাহর রাস্তায় মসজিদে যাবেন, নামাজটুকুন পড়বেন। মনে রাখবেন নামাজ আপনি একা পড়েন না, নামাজে যখন আপনি দাঁড়ান আপনার বাপ, মা, দাদা, দাদি, নানা, নানি, আদম পর্যন্ত যত মুমিন সব খারিত। আল্লাহকে এরা কেন খারিছে? এটা হইলে সব তন্ত্রে ফয়দা দিছে রে, এর বাফিটা, বাপের বাফিটা, বাপের বাফিটা, দাদার বাফিটা, আরে খাইছি রে, এরা দিছে। তো এক কাম কর,
এরা আইসে যখন আশা করিয়া সোয়াব যেটা নামাজ পড়ে এটারে যা দিবে, এর বাপেরে তা দে, এর শাসারে তা দে, এর দাদারে তা দে, এর বর বাপরে তা দে, এর নানারে দে, এর নানিরে দে, 14 গোষ্ঠীরে দে। তার মানে আমরা নামাজে মসজিদে আল্লাহর কাজ করি একা না, এই নামাজটা সবার জন্য। কথা বলেন, সবার। একটা অংশ কবরবাসী যারা চলে গেছে, এত কষ্ট করে বাড়িঘর বানাইয়া না খাইয়া আমরা দিয়া গেছে, এরা কিন্তু আমাদের দিকে তাকাই রয়েছে। সুতরাং নামাজটা পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, মিথ্যা কথা ছাড়বেন। মিথ্যা বলাটা হচ্ছে শয়তানের কাজ। মিথ্যা বলা কার কাজ? মা বোনদেরকে বলবো, আপনারা স্বামী যতই অত্যাচার করুক ডিভোর্স দিবেন না, স্বামীর সংসার ত্যাগ করবেন না, ধ্বংস হয়ে যাবেন। বরং ধৈর্য ধারণ করুন। স্বামী বেচারা শক্ত, রক্ত মাংসের শক্ত হাড্ডির মানুষ, এই জন্য এরা মনশক্ত। নারীকে আল্লাহ বানাইছে নরম, ঠিক না বে ঠিক? আপনি একটু সইলে হবে কি? এই স্বামীর অত্যাচার, দুর্ব্যবহার স্ত্রীর জন্য সবচেয়ে বড় সওয়াবের কাজ। স্ত্রী যদি হাসি মুখে স্বামীর দুর্ব্যবহার সয়, এটা তার ইবাদত। এটা কি? এটা তার। যেমন বিবি আসিয়াকে ফেরাউন অত্যাচার করছে, যন্ত্রণা দিছে, আসিয়াকে ফেরাউনের গরজ ছাড়ছে? এমনকি মৃত্যুর আগে জিজ্ঞেস করছে, ও ফেরাউন, তুমি যে আমার মারো, আমার কোনো হক তোমার কি আদায়ের বাকি আছে? না, সব হক চমৎকার ভাবে আদায় করছিস গো বউ, তোল্লাহান বউ হয় না, তো মারো কেরে? তুই যে আমার খোদাটা মানলি না। কই খোদা তো তোমার মানতাম না, খোদার ব্যাপারটা তো আমার জীবনের ব্যাপার, ঠিক না বে ঠিক? আমার ইমান ইসলামে তো তোমার দখল চলবে না। তোমার যা দরকার পাইছো কিনা? বলে তা পাইছি, তো আমার মারো কে? খোদা কেন মানলি না? তো তাইলে মেরে ফেলো, আমার কিছু করার না। তখনই ফেরেশতা বলে, আসে রে, তোর জন্য একটা সুসংবাদ আছে। ফেরাউন 1.5 টাকার বাচ্চা, কয়দিনের বাচ্চা, বুড়া সুর হয়ে গেছে, ময়রা সুরে যাইব। কিন্তু কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মানব দানব পশু পাখি ফেরেশতা সব যেদিন থাকবে, সেদিন একজন মাত্র বাদশা থাকবেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, একমাত্র মাকাম থাকবে, একমাত্র মস্তব থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য, যেটা দেখার সাথে সাথে সারা সৃষ্টি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। সেই দিন আমার রসুলের পাশে স্ত্রী হিসাবে তুমি জান্নাতে জায়গা পাবে। তখন এই ফেরাউনের বর্ষার আঘাত খায়ও আসিয়া মুচকি হেসে দিলেন। ফেরাউন বলে, কি ব্যাপার? তারপরেও হাসলি? বলে, আমি যা দেখছি তুমি তা দেখো। আমি আমার পরকালের পরিণতি দিকে হাসি দিলাম, আর তুমি পরকালের পরিণতি দিকে মাটি খাইয়া মরবা। কথা কনা, কি খাইয়া মরবা? শেষমেশ ফেরাউন মাটি খাই মরছে। ফেরাউন যখন ডুব দিয়া উচ্চা তওবা করতে গেছে, ফেরেশতা মুখের ভিতরে ফেক দিয়া দিফাদা ধরছে। আল্লাহ কারি সব গুনাহ, এ যদি তওবা করে, কত মানুষের অত্যাচার করছে, এরে মাফ করে দন লাগবো। তওবা করলে তো মাফ না করলে আমি আল্লাহর দোষ। তে কাম কর, করছে আস্তা করে কইবারে মুখ ফেক দে। কি দিছে আল্লাহ? ফেক দা ডুহাই দিছে। সুতরাং আবার কাচ্চা জাহান্নামীকে নবী দোয়া করছে, আল্লাহকে মাফ করে দে। জোরে কর না সুবহান। আমরা যাই করি না কেন, নবীর শানে যেন কোনো বেয়াদবি না করি, আমরা যেন উশৃঙ্খল কোনো আচরণ না করি, আমরা যেন হই হুল্লোড় না করি, মারামারি কাটাকাটি না করি। সমাজকে ফিতনার থেকে মুক্ত রাখবেন। যদ্দূর পারেন ধৈর্য ধরবেন, যদ্দূর পারেন আপনারা ধৈর্য ধরবেন। আপনারা সুন্নি মানুষ, আপনারা তরিকতপন্থী মানুষ। তরিকতপন্থীদের সবচেয়ে বড় রৌনক হচ্ছে ধৈর্য ধরা। কথা বলেন, কি ধরা? ধৈর্য ধরা। আদব, আদব, সম্মান, কাউকে সম্মান করা শিখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কাশফ নবীজিকে একটু দাঁড়ায় তাজিমের সাথে সালাম নেই। ইয়া নবী সালাম, বেগম বাবা যাদের কবরে আপনি রাখিবেন মায়ার নজরে, সুপারিশ করবেন হাসরে, সুপারিশ করবেন হাসরে। এ আলো আপনার চরণে
या हबीब सलाम अलैका सलावतुल्लाह इमाम तो जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमोए बजले हिदायत पेला को सलाम मुर्शिदी सैयदी सैयद मीरन शाह ताजेदारे बेलायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमोए बजले हिदायत पेला को सलाम मुर्शिदी सैयदी क़िबला मुस्तफ़ी शाह के अहले सुन्नत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमोए बजले हिदायत पेला को सलाम या इलाही सदक़े मिलाद रसूल ए सलामे आज जाना कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुदों सलाम একটু কাতারে বসে দেন আপনাদের জন্য তাবারাক দোয়া শেষ بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সবাই পড়ে আলহামদুলিল্লাহ এই বৃষ্টিটা না হইলে তো গরমও লাগলো বেশি এটা আল্লাহর একটা রহমত আল্লাহ সুযোগ দিচ্ছেন আমরা সুযোগের সদ্ব্যবহার করলাম এ থেকে আমরা লাভবান হইলাম না ক্ষতিগ্রস্ত হইলাম এই যে আয়োজন করলো মুবিন তো আছে আরো কয়েকজন আছেন আর এই কদিন আগেও আমার দাওয়াত করছিল আমি আসতে পারি নাই তো শারীরিকভাবে অসুস্থ ছিলাম আসতে পারি নাই তো মুবিনেরা তাদের ময় মুরব্বীর নামে আজকের এই আয়োজনটা করছেন আল্লাহ সবাই আপনারা তাদের জন্য দোয়া করবেন এদের অনেকেই দেশে আছে আবার অনেকেই নানান কর্ম ব্যবস্থা আছে সেটা তারা তাদের মা বাবার জন্য দোয়া চাইছে বিশেষ করে অনেকেই বায়াত হয়েছেন আমি এত মানুষ যে আমার ওজিফা দিতে গেলে আমার মাহফিলে সময় চলে যাচ্ছে আমি আমাদের তরিকার ওজিফাটা একটু বলি আপনারা দয়া করে একটু শুনবেন কেমন আমার অনেক মুরিদ আছে আপনাদের এই এলাকায় কিন্তু আমি সময়ের অভাবে আসতে পারি না আপনারা নামাজ পড়বেন কি পড়বেন নামাজের পরে বিশেষ করে ফজর মাগরিব এশা ফজর মাগরিব এশা এই তিন ওয়াক্ত নামাজের পরে নামাজের জায়গায় বসে 165 বার লা ইলাহা ইল্লাল্লাহ 165 বার লা ইলাহা ইল্লাল্লাহ
এই যে সবচেয়ে সুবিধা হইলে 165 বার, মানে 8 20 8 20 5 বার, এই হলে 165 বার। বাঙালির জন্য গন্তের সুবিধা হলে এখানে 20টা গিট আছে না, এই 1 20 2 8 20 হলে 160, শেষে 5 বার। এটা হলো আঙ্গুল দিয়ে গোনার একটা সুবিধা। এতে করে কিয়ামতের দিন হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে তোমার জিকিরও করছে। এই জন্য এভাবে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 10 বারে গিয়ে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 10 বার, শেষের 10 বারে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, হল 1 20 বা 1 20 2 3 4 5 6 7 8 160। এরপর আবার 5 বার, 165 হলে আরো 5 বার। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 5 বারে গিয়ে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়বার? 8 20 5 বার, 8 20 মানে 165 বার। এবার একটু ফজিলত শুনেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা ফি হিসনি ওয়া মান দাখালা ফি হিসনি আমানা মিন আযাবি। আল্লাহ বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আমার নিজের এলাকায়, সংরক্ষিত এলাকায় ঢুকলো, জাহান্নামের আগুন থেকে নিজেকে সেভ করে ফেললো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর বরকত আছে না নাই? এরপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 11 বার। কয়বার আস্তাগফিরুল্লাহ? কয়বার? তারপরে শেষ করে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, নাই কোনো আশ্রয়দাতা, নাই কোনো ছায়া, নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া। ঠিক না? ঠিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 11 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে পড়বেন। এরপরে দরুদ শরীফ পড়বেন 11 বার। দরুদ শরীফ কয়বার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কয়বার দরুদ শরীফ? কয়বার? 11 বার। এরপর আলহামদু সূরা পড়বেন 1 বার। আলহামদু সূরা কয়বার? 1 বার। কারণ আলহামদু সূরা পড়লে কি হয়? আলহামদু সূরা এমন এক জিনিস যে একবার পড়লে 7খানি আয়াত আছে, এটাকে বলে সাবা মাসানি। 2 বার নাজিল হয়েছে একমাত্র সূরা সূরা ফাতিহা। এই সাবা মাসানি সূরাটা যখন কেউ পড়ে, জাহান্নাম কয়টা? দুজক কয়টা? দুজক কয়টা? 7টা। দুজক কয়টা? এই 7 আয়াত পড়ার সাথে সাথে কটকট করে আপনার পক্ষ থেকে জাহান্নাম তালাবদ্ধ হয়ে যায়। কবিরা গুনাহ করে না মরলে, কবিরা গুনাহ না করে মরলে আপনার জন্য জাহান্নাম তালা। তাহলে সূরা ফাতিহা, তারপরে 3 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ। 3 বার কুল হুয়াল্লাহ বললে কি হয়? 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব হয়। এই সওয়াবটা নিয়ে আপনি এই কোণা, এটা পশ্চিম উত্তর পশ্চিম কোণা নিয়ে এইদিকে আয়রা কোণার দিকে 2.5 কদম অগ্রসর হবেন। প্রথমে ডান পা, তারপরে বাম পা, এরপরে অর্ধেক ডান পা অগ্রসর হইয়া বর পীর সাহেবের মাজার শরীফ জিয়ারতের নিয়তে আল্লাহর কাছে দোয়া করবেন। কার কাছে? যে আল্লাহ আমি তো বগদাদ যেতে পারলাম না, কিন্তু নামাজের বিছানা থেকে অন্তত 2.5 কদম অগ্রসর হইলাম। এটার মধ্যে একটা খুশুসিয়ত আছে। আপনি দোয়া করলেন, কি দোয়া করবেন? আল্লাহ আপনার ইচ্ছা আপনি বলবেন, আর এই সওয়াবটা আল্লাহর রসুল পাক থেকে নিয়ে সমস্ত আউলিয়াদের দরবারে পেশ করবেন। তখন আপনি যেই আপনার পড়ার যে কামালত, আপনার যে অর্জন, সেটা তাদেরকে দিলেন, তাদের অর্জনটা আপনার হয়ে গেল। তার মানে গৌস পাকের সাথে আপনার একটা তাআল্লুক হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। তখন ওনাকে আর আপনি নাম ধরে চিনতে হবে না, ওই বরজখে যাওয়ার সাথে সাথে তিনি আপনাকে চিনবেন। কথা বুঝতে পেরেছেন? এই যে এইভাবে 3 ওয়াক্ত নামাজ, ফজর, মাগরিব, এশার পরে আমল করবেন। আসরের পরে মুরাকাবা মুশাহাদা পারলে করবেন। এশার পরে মুরাকাবা মুশাহাদা আছে। তো যেহেতু আপনারা ব্যস্ত থাকেন, এই জন্য আমি সংক্ষিপ্ত ওয়াজিফা বললাম। যদিও এটা সংক্ষিপ্ত, কিন্তু ফাজাইল অনেক বড়। স্বর্ণকারের ঘরের হাতুড়িও ছোটো, জিনিসটা ছোটো, মূল্য কিন্তু অনেক বড়। আর কামারের ঘরে বড় বড় আওয়াজ আছে, জিনিসও বড়, দামি কিন্তু অনেক কম। তো সুতরাং বর পীর সাহেব এই ওয়াজিফা আমাদেরকে দিয়েছেন। আর মিরান শাহ তাতারী রহমতুল্লাহ বর পীর সাহেবের দিকে আপনাদেরকে দেওয়ার কারণ হলো, মিরান শাহ হুজুর আমাদের দেশে মুরিদ করতেন না। বর পীর সাহেব পরে বলছেন তোমার মুরিদ আমার মুরিদ, তোমার মুরিদ
আমার মুরিদ। ওই তখন এই ওজিফা দিয়ে বললেন, তোমার মুরিদ যখন সওয়াব নেশানি করবে তখন তার আর খবর দিতে হবে না, ফেরেশতা যখন সওয়াব আমাকে পৌঁছাবে তখনই তো আমি তার নামটা ঠিকানাটা জেনে যাব, আমিও আল্লাহর দরবারে দোয়া করব। এভাবে আপনারা ওজিফা পালন করবেন। এরপরে দরবার শরীফের সাজরা শরীফ আছে। আপনারা যে আল্লাহ রসুলকে হাতে ধরছেন, আমার হাতটা যে মূলত আমি না, এই হাত আল্লাহ রসুলের দেওয়া, আমি জাস্ট একটা খুঁটি, কিন্তু আপনার মকসদ হলো কারেন্ট। কথা ঠিক না ঠিক? সুতরাং লাইন যেহেতু মদিনার সাথে আছে, এটা প্রমাণ করতে হবে। আপনাকে যদি শয়তান বলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ যে সাক্ষী দিলা পাইলা কই, আপনি বলবেন আমার পীর মুর্শিদ। আমাকে বললো আমার পীর মুর্শিদ, তারা বললে তার পীর মুর্শিদ, গিয়ে দেখবেন রাসূলুল্লাহর সামনে হাজির। যেমন আপনারা যদি জায়গা জমির দখল নিতে চান, বিএসটা আপনার নামে, তখন কোর্ট বলবে এসেটা কার নামে? কথা কয় না? এসেটা বিপরীত হলে কিন্তু বিপদে পড়বেন। তারপরে বলবে সিএস টাকার নামে। এসএস সিএস বিএস তিনটা যদি সঠিক হয়, বাপ দাদা 14 গোষ্ঠীও জমিত না গেলে জমি আপনারা দিতে হবে 100 বছর পরে হইল। কথা কন ঠিক না ঠিক? অন্যরা এটা নিতে পারবে না। তদ্রুপ ভাবে আপনাকে বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কার কাছ থেকে পাইছো? আমার মুর্শিদ। তোমার মুর্শিদরে ধরো। তিনি কার থেকে? আব্দুল মতিন আল কাদরি। তিনি কার থেকে? ইরফান সারামপুরি। তিনি কার থেকে? সৈয়দ মিরান সাতাতেরি, এক সিলসিলা। তুমি কার থেকে? মুশতাক আহমদ ওয়াইসি। তিনি কার থেকে? আব্দুল মতিন আল কাদরি। তিনি কার থেকে? সৈয়দ ইরফান সারামপুরি। তিনি কার থেকে? খাজা আহমদ হুসেন আমরুহি। এটা হলো কাদরিয়া সোহরওয়ার্দিয়া সিলসিলা। আর এইভাবে আমরা কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আবুল উলাইয়া, সাবিরিয়া, খানদানে বেহেশতিয়া, 9 থেকে 10টা সাজেরা আল্লাহর রসুলের সাথে আপনারা সম্পৃক্ত আছেন। সুবহানাল্লাহ। যদি একটা টাওয়ারের মধ্যে একটা তার আপনার বাড়িতে আসে কারেন্ট, আর যদি 10টা তারের একটা লাইন আসে, কোনটা পাওয়ারফুল বলেন না? 10টা তার যে লাইনে থাকে এটা কিন্তু হাই ভোল্টেজের পাওয়ার। এই কচুয়া দরবার শরীফের 1-2 সিলসিলা না, 14টা সিলসিলার ইজাজত আছে। আমার হাতে যারা বায়াত হয়েছেন তারা খাজা গরিবে নওয়াজের দিকে, রসুলের দিকে যাবেন, গস পাকের দিকে যাবেন, ইব্রাহিম না আদমের দিকে যাবেন, হযরত বাইজিদ বুস্তামির মাধ্যমে যাবেন, এইভাবে আবুল উলাই সাবিরি, এই রেজবি আলা হযরতের মাধ্যমে যাবেন, যত খাজা আহমদ সেরহিন্দির মাধ্যমে যাবেন, নকশবন্দি, অর্থাৎ চতুর্দিক থেকে আপনি আল্লাহ রসুলের সাক্ষাতের দিকে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার কথা হলো, আমার মুরিদ যারা হয়েছেন আপনারা কাজ করতে হবে। যে কাজ করেছে হইল কাজী, আর যে না করে এর নাম ফাজি। কাজ কি? আমি নাসিরনগর মাদ্রাসা করছি, 100 কোটি টাকার সম্পদ আল্লাহর রাস্তায় দান করছি আপনাদের জন্য। কত কোটি টাকা? 100 কোটি। এই 2-4 দিন গেলে এটা 100 কোটি টাকা তো পাওয়া যাবে না। কেন দিলাম? আপনাদের টাকার দরকার আছে, আমার টাকার দরকার নেই, কিন্তু না, আমি সেটা করতে পারি না। দিনের অভাব যেখানে থাকবে সেখানে আমি ভোগ করতে পারি। আমার ফিসাবিলিল্লাহ গাড়ি ঘোড়া যা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে, আরো আরাম আছে, কত ভালো ভালো খাওয়াইতে আছেন। আর কি দোয়া করবেন যেন আমার ছেলে সন্তানরা মানুষ হয়। আমি চাচ্ছি আপনাদের সন্তানরা যেন আল্লাহওয়ালা হয়। এই মাদ্রাসা থেকে আলেম বের হবে, মুফতি মুহাদ্দিস বের হবে, ইঞ্জিনিয়ার বের হবে, ডাক্তার বের হবে ইনশাআল্লাহ। এর সবচেয়ে বেশি কল্যাণ আপনারাই পাবেন, কারণ যেহেতু আপনারা আমার ভক্ত, আপনাদের পোলাবানি মাদ্রাসায় বেশি পড়ে। ঠিক না ঠিক? এই যে মনে করেন আমার মুরিদ হবিগঞ্জ জেলায় বেশি, আমার মাদ্রাসায় ছাত্র 500-র মধ্যে 400 হইল এই ডিস্ট্রিক্টের। সেটা লাভ আছে না নাই? A+ পাইতেছে, গোল্ডেন প্লাস পাইতেছে, গরিবের ছেলে পড়তে পারে না। যেন আমার মুরিদদের জন্য আমার কিছু নসিহত থাকবে। 1 নম্বর কাজ, নামাজ রোজা তো আপনি পড়বেন, সাথে সাথে এই দিন যেন, ইমান ইসলাম যেন আমাদের পরেও দুনিয়াতে জারি থাকে, এই জন্য মাদ্রাসা বানাতে হবে। এটা হলো সুন্নিয়তের দুর্গ। কথা ঠিক না ঠিক? এখান থেকে সৈনিক বের হবে, আমার মতো ময়দানে ময়দানে ঘুরবে, বাতিল পন্থীদের থেকে আপনাদেরকে সাবধান করবে, আপনার ইমান আমলকে তারা হেফাজত করবে। তাহলে আপনার দুনিয়াতেও আরামে কাটাবেন, জান্নাতেও আরামে কাটাবেন। এই জন্য আমি সব মুরিদরে বলি, আপনাদের যে খানা খান, এই চাউল থেকে একটা অংশ মাদ্রাসার ছাত্রদেরকে দিবেন। ছাত্র বাড়তি আছে, এইবার 500, আগামী বছর আরো মনে 200 বাড়বে, আলিম হবে। এখন দাখিল হচ্ছে, আগামীতে আলিম হয়ে যাবে। এইভাবে ছাত্র বাড়তে বাড়তে এমন আছে হাজার হাজার হয়ে যাবে। তো 1000 ছাত্র থাকলে আমরাও তো হাজার হাজার আছি। ঠিক না ঠিক? বেশি কিছু পারলাম না, একটা ছাত্রকে খানার ব্যবস্থা করে দিলাম। মনে রাখবেন কিয়ামতের দিন এতটুকু আপনার জন্য যথেষ্ট। কারণ একজন আলেম, মনে রাখবেন, একজন হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতে নিতে পারবে। শুধু জাহান্নামীকে, যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ বলে দিবেন তুমি জাহান্নামী, তোমার আর কোনো পথ নাই, ওই রকম জাহান্নামীকে যদি একজন হাফেজে কোরআন হাতে ধরে, আল্লাহ এরকম 10 জনকে কমপক্ষে জান্নাতে দিয়ে দেবেন একজন হাফেজে কোরআনের উসিলায়।
আর একজন আলেমকে কি পরিমাণ দেবেন সেটার হিসাব সুবহানাল্লাহ কইতেন না? আলেম রাসূলুল্লাহ যতক্ষণ হাসরের মাঠে থাকবেন ততক্ষণ সুপারিশ করতে থাকবেন। সুতরাং আলেম হতে হবে। আমরা এই সমাজে যদি আলেম হয় দেখবেন দেশের পরিস্থিতি পাল্টাবে, আপনাদের স্বভাব প্রভাব পাল্টাবে। রেগুলার ওয়াজ করবে, আপনাদের ঘরে ঘরে যাবে। ওজনওয়ালা আলেম আর কি, পাতলিশ মৌলবি তো আগে ওই কাজে লাগাই দিন। এই ওজনওয়ালা মানুষ যদি হয় দেখবেন সমাজটা আস্তে আস্তে ওজনওয়ালা হবে। দুনিয়াতে বেঁচে থাকবেন, কবরে যাওয়ার পর তার উসিলায় কবরে বেঁচে থাকবেন, হাসরের মাঠে সেই আপনাদেরকে নেতৃত্ব দিয়া হাসরের মাঠে নিয়ে যাবে। এই জন্য আমার মুরিদ যারা আছেন কাজ করতে হবে। বছর একবার এই বাগদাদি কাফেলার মাহফিল করবেন, কারণ আপনাদের কাছে আপনারা শুধু দোয়া পড়লে চলবে না, যারা কবরবাসী ওরাও তো আমাদের কাছে কিছু আশা করে, ঠিক না? ঠিক আপনারাও পেলেন। আমি যেন কবরবাসীর জন্য দুই কথা বলতে পারি। আরেকটা জিনিস হলো, আমাকে যেহেতু আল্লাহ কিছু ইলম দিয়েছেন, আমি যেন সেটা আপনাদের কাছে প্লেস করতে পারি, আমি যেন এটা সর্বজনকেই প্লেস করতে পারি। আজকে যে কথাগুলো বলছি এগুলা যদি একজন পিসাব না বললে সাধারণ মানুষ বলে আপনারা সেভাবে গ্রহণ করবেন? সেভাবে তো বিশ্বাসও করবেন না, কথা ঠিক না? ঠিক। কিন্তু পিসাব বলেছেন, পিসাবের কথা তো ওজন বেশি। আমি যে চ্যালেঞ্জগুলো করেছি এই চ্যালেঞ্জগুলোকে আপনারা বুকে ধারণ করবেন, এই চ্যালেঞ্জগুলোকে নিয়ে আজীবন চলবেন ইনশাআল্লাহ। বাতিলদের মাথা নত করার কোনো কারণ তাদের সামনে নাই। আপনারা ইনশাআল্লাহ আমার কথাগুলোকে যে কোনো জায়গায় চ্যালেঞ্জ ছড়ে দিতে পারেন। আমরা দলিল ছাড়া কথা বলি না। এই জন্য আপনাদেরকে কিছু দিনের কথা বললাম, আপনাদেরও লাভ হইল, আমাদেরও লাভ হইল। সাথে সাথে আপনাদের কিছু দয়ার দরকার। মুরিদ হয়েছেন কেন? আজাব গজব বালা মুসিবত থেকে বাঁচার জন্য। কারণ আপনার হায়াতের দরকার, এটা আপনার কাছে নাই। ইজ্জতের দরকার, আপনার কাছে নাই। বেইজ্জত হইবেন, খবর নাই কখন। সন্তানাদির দরকার, তাও জানেন না। কোন সময় কে মরবো তাও জানেন না, সবকার কাছে। তো আল্লাহর দয়া হয় আউলিয়াদের দরবারে গেলে। কার দরবারে গেলে? যেহেতু আপনাদের দরবারের একজন সবচেয়ে বড় আল্লাহর সৈয়দ মিরান শাহ তাতারী শুধু ওলি না, আপনাদের পীরও। সুবহানাল্লাহ কইতেন না? একজন লোক শুধু প্রেসিডেন্ট না, আপনার বাপ। তো প্রেসিডেন্ট বাপ হইলে ক্ষমতা কম না বেশি? তো মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি একজন ওলি তো আছেই, আপনাদের কিন্তু সরাসরি রুহানি পিতা, আপনাদের মুর্শেদ। তো সেই মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহির উরুস মাহফিলে যাবেন, আমার দাদা পিসাবের উরুস মাহফিলে যাবেন নভেম্বরের 9 তারিখ। নভেম্বরের 9 তারিখ যাবেন, উরুস মাহফিলে গিয়ে গরু নিয়ে যাবেন, সবাইরে খাওয়াবেন। কারণ জেফত হইল আল্লাহর সবচেয়ে পছন্দের কাজ। জেফত কি আল্লাহর সবচাইতে পছন্দের কাজ। সুতরাং মানুষের খানা খাওয়াইলে আল্লাহ খুব খুশি হয়। কাউরে যদি একটা চাও খাওয়ান তো আপনার একটা গুনাহ ঝরে পড়ে যাবে, আপনার একটা বিপদ দূর হয়ে যাবে। এই জন্য যারা যা পারেন খাওয়াবেন। আল্লাহ যেন আমাদেরকে জেফত করার তৌফিক দান করেন। তবারক আছে আসেনি? আচ্ছা, আমরা একটু লাইন ধরে বসি, একটু লাইন ধরে বসি। আচ্ছা, একটু লাইনটা ওই চেয়ারগুলোর ভিতরে কি যাওয়া যাবে? হ্যাঁ, ওইদিকে যাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। এরা যুবকরা অনেক আছে, আপনারা সবার জন্য দোয়া করবেন, আমার কাফেলার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। আমি গুনাহগারের জন্য দোয়া ভালোবাসলে করবেন আর কি। কি কন, দোয়া করবেন না আমার জন্য? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বাল আলামিন, মাবুদ আল্লাহ গো, আমরা গুনাহগার, আমরা পাপী। আপনি দয়ার সাগর গো, আপনি মহা ক্ষমতা, সর্বক্ষমতায় ক্ষমতাবান। মাওলায়ে কারীম, আপনার এই দুর্বল বান্দার দল, আপনার এই লজ্জিত আল্লাহ, আপনার এই অপরাধী নবীর উম্মতের দল আপনার হাবিবের দরবারে সালাতু সালাম দিয়া ভিক্ষার দুইটা হাত নিয়ে আপনার দরবারে বাড়াইলা। মাওলা গো, হাজার মানুষ থেকে যার হাতটা আপনার ভালো লাগে, যারে দেখলে আপনার মায়া হয়, আপনার ওই মায়ার বান্দার খাতিরে আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেন।
ও রব্বুল আলামিন, যে মা বাপ জন্ম দিল, লালন পালন করলো, বাড়ি ঘর দিল, বউ বাচ্চা দিল, সব দিয়া চলে গেল অন্ধকার কবরে। কেউ বা হইয়া গেল বৃদ্ধ, বৃদ্ধা বসে গেল ঘরে। আল্লাহ সন্তান হইয়া ক্ষমা চায়, আমরা আম্মা আব্বার গুণ আপনি মাফ কইরা দেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীর। সবাই বলেন ওয়াকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ গো, কে জানি এখানে মা বাপের দাফন করে হাত বাড়াইছে। আল্লাহ নিজে থাকি আরামের ঘরে বাতি জ্বালাইয়া, আল্লাহ জন্মদাতা মা আদরের বাবা কবরে ঘুমাই রইছে বাতি নিবাইয়া। আয় আল্লাহ, তোমার দরবারে ক্ষমা চাই, আম্মা আব্বার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ আম্মা আব্বার কবরের আযাব মাফ করে দাও, দাদা দাদির কবরের আযাব মাফ করে দাও, নানা নানির কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ বংশের মুরব্বীর কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ গো, গ্রামবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও। দেশবাসী, বিশ্বব্যাপী মুখবাসী মুমিন মুমিনার কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সালাতু সালাম ইজ্জতের সাথে দয়াল নবীর দরবারে কবুল করে নাও। আল্লাহ গো, তুমি কোরআনে বলেছ তোমার নবী যার জন্য দোয়া করবে তার জন্য তোমার দরজা খোলা। আল্লাহ দয়াল নবীকে দুনিয়া আখিরাতে আমরা সুপারিশকারী বানায় দাও। মাওলা করিম, আল্লাহ গো, আমাদের যার যার দায়িত্ব যা আছে, আল্লাহ দায়িত্ব পূর্ণ করার আগে কবরের ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ আমরা বেশিরভাগ মানুষ গরিব মানুষ। আল্লাহ আল্লাহ গো, রোগ বেমার হইলে চিকিৎসা করার সামর্থ্য থাকবে না, চিকিৎসা করতে পারবো না। আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ জিসমানি রুহানি কলবের বেমার থেকে আমরা তুমি শিফা দাও। আল্লাহ যারা অভাবী তাদের অভাব দূর করে দাও। আল্লাহ যারা বিমারি তাদের বিমার সেবা করে দাও। আল্লাহ গো, যেই সমস্ত বাবা ভাইয়েরা মা বোনরা নিজের পরিবার পরিজনের সুখের জন্য দেশ সারিয়া বিদেশের জমিনে মুনি মজুর কুলির মতো মেহনত করে, আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই। প্রবাসীদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাদের কামাই রোজগারে তুমি বরকত দান করিয়া দাও। ব্যবসায়ীদের ব্যবসায় তুমি বরকত দান কর আল্লাহ। ও মাবুদ, যে যুবকেরা আজকে আয়োজন করলেন, আল্লাহ তাদের এবং আমাদের সকলকে তোমার মদিনাওয়ালার দিদারে ধন্য কইরা দাও। আল্লাহ দয়াল নবীর মদিনার জিয়ারত নসিব করে দাও। আল্লাহ জান্নাতের টুকরা নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ দয়াল নবীকে সালাতু সালাম দেওয়ার তৌফিক দাও। তোমার খানায় কাবা জিয়ারত করার তৌফিক দাও। হাজরে আসওয়াদে চুম্বন করার তৌফিক দাও ইয়া রাব্বাল আলামিন। যাদের আওলাদ নাই তুমি নেক আওলাদ দাও। আল্লাহ ডানে বামে বিপদ, সন্তান ঘর থেকে বের হলে মা বাবার ঘুম হারাম হয়ে যায়, নেশার জগতে বাঁচতেছে দেশ। আল্লাহ দুনিয়ার আফত কুফর থেকে আমরা সন্তানরা তুমি বাঁচাও, আমরা বাচ্চা কাচ্চারে তুমি বাঁচাও। আল্লাহ যত বিপদ আফত কুফর থেকে আমরা যুব সমাজের হেফাজত করো। আল্লাহ গো, এই দেশে আউলিয়াদের উপর আল্লাহ আউলিয়ার দুশ্মনরা যেই তাণ্ডব চালাইতেছে তার থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, এই দেশকে তামাম গজব আযাব থেকে হেফাজত করো। এই দেশকে তোমার নেয়ামত রহমত তোমার আউলিয়াদের বরকতে কবুল করো গো আল্লাহ। আয় আল্লাহ, যা কিছু পড়লাম গো আল্লাহ, তোমার নবী তামাম খোলাফে রাশিদিন আহলে বাইত রাসূল তাবেঈন তাবেঈন আইম্মে মুজতাহিদিন আইম্মে রব্বানি হক্কানি, খাস করে হুজুর গৌসে পাক শাহেনশাহ বাগদাদ খাজা গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী হযরত মুজাদ্দিদ আলফি সানি বাবা শাহজালাল মুজাররদি আমিনী শাহ বুরহান শাহ আমিনী সৈয়দ নাসিরউদ্দিন সিরাজুল মাদানী সৈয়দ মিরান শাহ তাতারি সৈয়দ ইরফান শাহপুরি সৈয়দ আলী ওয়াস শাহ কাদরি সৈয়দ উসমান শাহ কাদরি মুর্শিদ কিবলা আল্লাহ মাওলানা আব্দুল মতিন আল কাদরি মাওলানা করিম নওয়াজ কাদরি মাওলানা শহীদ মিয়া কাদরি রহমাতুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, কচুয়া খান্দুরা ফান্দাক গড়গাঁও সহ আল্লাহ আল্লাহ জমিনে যত আউলিয়া কেরাম তাদের পাক দরবারে শায়িত সকলের পাক দরবারে হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন।
ও আল্লাহ কোন দিন জানি আমরা আম্মা আব্বার সামনে আমরা যাব। আল্লাহ গো, যেই মা বাবা আমরা সুখে শান্তিতে রাখার জন্য জীবন দিলেন, তোমার দরবারে খোদা ভিক্ষা চাই, আম্মা আব্বার কবর গুলা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের আজকে আদি আম্মা আব্বার পাক রুহে বকশিশ করে দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেড়াদর, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, খালা খালো, ফুফা ফুফি, মামা মামি, ময় মুরব্বী, মায়ের মানুষ, মহাব্বতের মানুষ, গ্রামবাসী, এলাকাবাসী, বিশ্ববাসী, মোমেন মোমেনার পাক আর ওয়াহে পৌঁছায়া দাও। মাবুদ গো, কোন দিন জানি কার সামনে আজরাইল দাঁড়াইব আল্লাহ। কেউ ক্যান্সারের ব্যথায় কাতরায় গল্ল, কেউ প্যারালাইসিস হয়ে অর্ধাঙ্গ হয়ে বিছানায় পেশাব পায়খানায় গড়ায়। আল্লাহ, কত যন্ত্রণা কত জ্বালা নিয়ে মানুষ মৃত্যুর অপেক্ষা করিব। আল্লাহ, আমরা রে তুমি এই ধরনের ভয়াবহ বিমারে মরণ দিও না গো আল্লাহ। রোড অ্যাক্সিডেন্টে গাড়ি চাপা দিয়ে মরণ দিও না। আয় আল্লাহ, বেনামাজি বেরোজগার বানাইয়া তোমার নবী অলির দুশ্মন বানাইয়া কবরে নিও না। মত নিদান কালে যেই নবীর জীবনে একবার দেখলেন দুজখের আগুন হারাম হইয়া যায়, ওই মায়া নবীর নূরানি চেহারা মুবারক আমরা রে দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের দিলে জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।